মানুষের এক নম্বর কোয়ালিটি হলো ঈমান এবং সাথে সাথে সৎকর্ম সম্পাদন। এখন আমি আপনি ভালো মানুষ, আমি ঈমান নিয়ে আসলাম, আপনি ঈমান নিয়ে আসলেন, আপনি সুন্দর করে 5 ওয়াক্ত সালাত সহ ইসলামের প্রত্যেকটা বিধান এমনকি তাহাজ্জুদ সালাত আপনি আদায় করেন, আপনি ভালো মানুষ। এখন আপনার উপর অটোমেটিকলি যে দায়িত্ব এসে যায়, 2 নম্বর দায়িত্ব অটোমেটিকলি এসে যায়, সেটা হলো আপনাকে আপনার পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শুরু করে তারা পৃথিবীতে এই ইসলামের দাওয়াত, এই ঈমানের দাওয়াত, এই সৎ আমলের দাওয়াত আপনাকে প্রচার করতে হবে। যে ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করবে এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এটা হলো তার মধ্যে ভালো মানুষের 2 নম্বর কোয়ালিটি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারান, হে পৃথিবীর মানুষ তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন আপনি নিজে আগুন থেকে বাঁচলেন, আপনি আপনার পরিবার শুরু করবেন। অনেকে নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ছেলে কি করলো না করলো ভ্রুক্ষেপ করে না। টাকা দিচ্ছে ছেলে আলহামদুলিল্লাহ, মেয়ে বিপদে চলতেছে কোনো চিন্তা ভাবনা নাই, সে তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে তো তাহাজ্জুদ পড়ে, তার স্ত্রী বিপদে চলে, কিন্তু এটা এমনটা না। ওই ব্যক্তি ভালো মানুষ যে ব্যক্তি নিজে ইমানদার, সৎকর্ম করে, পাশাপাশি তার পরিবার থেকে শুরু করে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তামাম পৃথিবীতে ইসলামের বাণী প্রচার করে, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে। যে ব্যক্তি এই নীতি গ্রহণ করবে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নম্বর সূরা সূরাতুল ফুসিলাত আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে, ওই ব্যক্তির চেয়ে কার কথা সুন্দর হতে পারে, মিম্মান দা ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সলিহান, এবং সাথে সাথে সৎ কর্ম করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। সম্মানিত ভাইয়ের আমার, এই যে আমি আপনি মানুষদেরকে আহ্বান করলাম আল্লাহর দিকে, আর এই কাজটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে আহ্বান করবে আল্লাহর দিকে, এই মহান দায়িত্বটা তাদেরকে দিয়েছিলেন। এই মহান দায়িত্বটা নবী এবং রাসূলদেরকে দিয়েছিলেন। আর আমরা সকলে বিশ্বাস করি এবং সকলে বিশ্বাস করি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন নবী এবং রাসূলগণ। আর তাদের কাজ কি? তাদের কাজ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষদেরকে জান্নাতের দিকে ডাকা, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকা, মানুষদেরকে হালাল হারামের দিকে ডাকা। যেহেতু বর্তমান সময়ে নবীরা রাসূলগণ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, এই মহান দায়িত্বটা যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে সে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষটা যদি হয় একজন রিস্কাওয়ালা, এই মানুষটা যদি হয় একজন সামান্য কৃষক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে পৃথিবীর মানুষ তুমি যদি আমার পক্ষ থেকে একটা মাত্র সহি হাদিস, সহি কথা তোমার জানা থাকে আর তুমি এটা মানুষের নিকট প্রচার করো, আর এই ব্যক্তি এই নীতি গ্রহণ করে, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমার আপনার নেতার কি অবস্থা? আমার আপনার নেতার পেছনে আমরা যে ছুটি, তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে না নিজের স্বার্থের দিকে আহ্বান করে, আপনাকেই বুঝতে হবে। কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভালো মানুষ কাকে বলে তুমি বুঝতে পারো নাই, কোরআন এবং হাদিস তুমি পড়ো নাই, এই কারণে তুমি ভালো মানুষ কাকে বলে সেটা না জানার কারণে তুমি মূর্খর পেছনে পেছনে ঘুরে তাকেই তুমি ভালো মানুষ মনে করেছো। সম্মানিত ভাইয়েরা আমার, তুমি এমন নেতার পেছনে ঘুরো না যে নেতা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান না করে, শয়তানের দিকে আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, এটা হলো ভালো মানুষের 2 নম্বর কোয়ালিটি। এই 2 নম্বর গুণ থাকলে নিঃসন্দেহে এই ব্যক্তি ভালো। এখন ভালো মানুষের 3 নম্বর কোয়ালিটি হবে, সে এখন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে থাকবে না, সাথে সাথে কি করবে, সে মানুষদের যদি অন্যায় দেখে, কোনো অপকর্ম দেখে, তখন সঙ্গে সঙ্গে কি করে মানুষদেরকে অপকর্ম থেকে নিষেধ করে, বাধা প্রদান করে। কেননা বর্তমান সময়ে আমরা দেখি এক শ্রেণীর মানুষ, তারা বিভিন্ন মসজিদে মসজিদে বের হয়, তারা শুধু একটা নীতি গ্রহণ করেছে যে মানুষদেরকে সাথে দাওয়াতে দেয়, আল্লাহ থেকে দাওয়াত, আসো আসো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, সবসময় খালি ভালোর দিকে উপদেশ দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ভালো মানুষের 3 নাম্বার যে গুণ, যে কোয়ালিটি উল্লেখ করেছেন সেটা হলো পাশাপাশি মানুষদেরকে মন্দের নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে মন্দের দিকে নিষেধ করতে হবে এ সম্পর্কে পবিত্র কোরআন কারীম অনেকগুলো আয়াতে বলছে। তার মধ্যে পবিত্র কোরআন কারীম 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নাম্বার 110 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম উখরিজাত লিন-নাস, তোমরাই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং পাশাপাশি মন্দ কাজের নিষেধ করবে। যে ব্যক্তি সৎ কাজের আদেশের পাশাপাশি মন্দরও নিষেধ করে এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ভাইরা আমার, মন্দের থেকে অবশ্যই মানুষদেরকে আহ্বান করতে হবে। কারণ যদি আমি আপনি মানুষদেরকে বাধা না দেই, সমাজে যদি একজন মানুষ অপকর্ম করে আর 10 জন মানুষ চুপ হয়ে থাকি, তাহলে বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী এই ব্যক্তি একদম ঈমানবিহীন, তার মাঝে কোনো ঈমানই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি নিজেকে ভালো মানুষ দাবি করো, তুমি যদি মনে করো আমি একজন ভালো মানুষ, এটা তোমার দায়িত্ব জান্নাতে যাওয়ার ওয়াজিব মনে করো, তাহলে তুমি তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমাদের দেশের যদি মুনকার, শয়তানি, অপকর্ম, অশ্লীল অপকর্ম, ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে সাপোর্ট করে না এমন কোন কাজ তোমার চোখে পড়ে, ফালিয়ুগাইয়িরহু, তুমি সেটা পরিবর্তন করো তোমার হাত দ্বারা, চেষ্টা করবে হাত দিয়ে প্রতিহত করো। এই তুমি সমাজে সুদ খেতে পারবে না, তুমি সমাজে তোমার বিবাহতে তুমি কি গান বাজনা করতে পারবে না, তুমি তোমার সন্তানকে বলবে তুমি দাড়ি কাটতে পারবে না, তোমার নিচে টাকনুর নিচে কাপড় পরিধান তুমি করতে পারবে না, এটা তোমাকে অর্ডার করতে হবে, নিষেধ করতে হবে, হাত দিয়ে হলেও পিটিয়ে হলেও, যদি আপনার সাহসটি থাকে। আর যদি সেটা না থাকে, কমপক্ষে তুমি মুখ দিবাদা করবে, তবে এটা করা যাবে না। সেটাও যদি তুমি না পারো, কমপক্ষে হলে অন্তর দিয়ে হলে তোমাকে ঘৃণা করতে হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস দেখেন, তা আরো কঠিন একটা হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই সত্তার কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমি শপথ করতে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ না করো, তুমি যদি তোমার বল প্রয়োগের মাধ্যমে মানুষদেরকে মন্দ কাজের নিষেধ না করো, তাহলে তোমার কাছে কোনো ঈমান নাই। যে ব্যক্তি বল প্রয়োগের মাধ্যমে মানুষদেরকে মন্দের নিষেধ করলো, সৎ কাজের আদেশ দিল, সে ব্যক্তি মুমিন। যে ব্যক্তি মুখ দিয়ে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সে ব্যক্তি মুমিন। যে ব্যক্তি কমপক্ষে হলো অন্তর দিয়ে ঘৃণা করলো, আদেশ করলো, সে ব্যক্তি মুমিন। কিন্তু যে ব্যক্তি এই 3টা নীতির একটাও গ্রহণ করলো না, সে চুপচাপ থাকলো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাঝে কোনো ঈমানই নাই, তোমার মাঝে কোনো সরিষার দানার মতো পরিমাণ, সরিষার দানার সম পরিমাণ ঈমানও নেই, নাউজুবিল্লাহ। অথচ আপনি নামাজ পড়েন, যাকাত দেন, দাঁড়িয়ে রেখেছেন, সত্য কথা বলেছেন এবং ইসলামের বিধিবিধানগুলো আপনি মেনে চলেন, কিন্তু পাশাপাশি আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করেন না এবং হাত দিয়েও প্রতিহত করেন না, মুখ দিয়েও পড়েন না, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করেন না। আল্লাহ নবী বললেন, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাতের কোনো মূল্য নেই, কারণ তোমার কোনো ঈমান নেই। ঈমানবিহীন কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না, এটা আমরা সকলেই জানি। ভাইরা আমার, অবশ্যই আমাদেরকে সাধ্য অনুযায়ী ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। আপনার জামাতে একটা বাড়িতে গান বাজনা হচ্ছে, আপনার একার পক্ষে যদি শক্তি না হয় যে গানটা বন্ধ করা, 10 জন মিলে যে ওটা অবশ্যই প্রতিহত করতে পারবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সকলেই জানি যে সকলে যদি চুপ করে থাকি, সমাজে যদি বিপদে আসে, অবশ্যই মন্দ মানুষটার, ওই খারাপ মানুষের সাথে সাথে আপনি যে হাজি মানুষ, আপনারও বিপদ আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদাহরণ দিয়ে বলেছেন, সুন্দরকে উপমা দিয়েছেন, কারণ মানুষ উদাহরণ দিলে সুন্দর করে বুঝতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো এক ব্যক্তিগণ কোনো কারণে জাহাজের মাধ্যমে ভ্রমণ করার টিকিট পেয়ে গেল। ওই জাহাজটা ছিল 2 তলা বিশিষ্ট, উপর তলায় পানির ব্যবস্থা, নিচতলায় কোনো পানির ব্যবস্থা নেই।
নিচতলার মানুষেরা উপরতলায় পানি আনতে যায়, ফলে উপরতলার মানুষদের একটু কষ্ট হয়। তাই তারা নিচতলার মানুষদেরকে বললেন, এই নিচতলার মানুষেরা তোমরা এখানে আসতে পারবা না, পানি নিতে আসতে পারবা না, তোমার কারণে আমাদের অসুবিধা হয়। তারা কি করলো? দরজা বন্ধ করে দিল। এখন নিচতলার মানুষদের পানির প্রয়োজন। আল্লাহ নবী এভাবে বললেন, এটা কোনো ঘটনা নয়। আল্লাহ নবী বললেন নিচতলার মানুষের প্রয়োজন, তারা কি করলো? পানির তো প্রয়োজন। তারা বাধ্য হয়ে নিচতলা ফুটা করতে লাগলো। এখন উপরতলার মানুষেরা যদি দেখে যে নিচতলার মানুষ ফুটা করতেছে, তারা যদি মনে করে আমরা তো উপরতলায় আছি, আমরা তো ভালোই আছি, নিচতলা ফুটা করবে, নিচতলা পানি উঠবে, মারা যাবে, আমরা বেঁচে যাব, এটা যেমন বোকামি, ঠিক তেমনিভাবে সময়ের ব্যবধানে নিচতলা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে উপরতলাও ডুবে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনিভাবে সমাজে অপকর্ম করার কারণে, দেশে অপকর্ম করার কারণে, দেশে যদি গজব আসে, দেশে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দেন, তাহলে ভালো মানুষের সাথে সাথে মন্দ মানুষের সাথে সাথে ভালো মানুষদের উপরও বিপদ দেবেন। তার কারণ একটাই, তারা নিজে ভালো কাজ করেছে, নিজে সৎকর্ম করেছে, মানুষকে সৎকর্ম করার আদেশ দেননি, মানুষকে সৎকর্ম অসৎকর্ম করতে নিষেধ প্রদান করেনি। সম্মানিত ভাইরা আমার, আসুন আপনার সমাজ থেকে, আপনার জামাত থেকে আপনার এই দায়িত্ব গ্রহণ করুন। এই জামাতের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, আপনার সকলে গিয়ে তাকে আগে দাওয়াত দেন। দাওয়াত না মানে তাহলে আপনার তাকে প্রতিহত করুন। যে সমাজে এমন কোনো ব্যক্তি জেনা করে, এমন কোনো কাজ অশ্লীল বাক্য প্রয়োগ করে, সমাজে দেখবেন অনেক মানুষ কারণ অকারণে বিভিন্নভাবে অশ্লীল বাক্য প্রয়োগ করে, ফলে ছোটো ছোটো বাচ্চার তাদের কাছ থেকে সেই অশ্লীল বাক্য শুনে থাকে। সমাজে কোনো ব্যক্তি যদি দাড়ি রাখেন না, যারা আপনাদের অবশ্যই উচিত যে আপনি নিজেকে ভালো মানুষ দাবি করেন, অবশ্যই দাড়ি রাখবেন। আপনি পিতা দাড়ি রাখছেন, আপনার সন্তান দাড়ি রাখে না, আপনার সন্তানকে অবশ্যই আপনাকে বোঝা দরকার। আপনি পিতা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না। আপনার যে সমস্ত ব্যক্তি সমাজে দ্বারা যে সুদের প্রচলন, সুদ এমনভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে এটা কিছুদিন আগে করোনা মহামারী, তার থেকে ভয়াবহ হবে। মানুষ কোনো না কোনোভাবে মাধ্যমে সুদের সাথে সম্পৃক্ত। ভাইরা আমার, যে ব্যক্তি 1 টাকা জেদে বোধে সুদ খায় এবং দেয়, তার উভয়ের পাপ সমান। আমরা মনে করি সুদ দেওয়া, খাওয়াটা মনে হয় পাপ, দেওয়াটা মনে হয় ভালো কাজ, কিন্তু না, সুদ নেওয়া যেমন পাপ, দেওয়া তেমন পাপ। এটা বলার সময় অনেক লাগবে। ভাইরা আমার, সর্বশেষ যেটা কথা হলো, একজন ভালো মানুষের 3 নম্বর কোয়ালিটি হবে, সে ভালো মানুষকে মন্দের নিষেধ করবে। 4 নম্বরে একজন ভালো মানুষের কোয়ালিটি হবে, এই যে প্রথমে 3টা আলোচনা করা হলো আল্লাহর দৃষ্টিতে, যে সবচেয়ে ভালো মানুষ যে ঈমান এনেছে, সৎকর্ম করেছে। 2, যে ব্যক্তি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। 3, মানুষকে মন্দের নিষেধ করে। এই 3টা বিষয় সহ যত কর্ম রয়েছে সব কিছু এই 4 নাম্বার কোয়ালিটি এসে তাদেরকে সার্টিফিকেট করতেছে। কিভাবে তুমি এটা গ্রহণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে মুত্তাকি, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি ঈমান সৎকর্ম করবে, ভালো কাজ করবে আল্লাহকে ভয় করার জন্য, যে ব্যক্তি মানুষদেরকে দাওয়াত দেবে, নিষেধ করবে, সব কিছু আল্লাহর সন্তুষ্ট, পৃথিবীর কোনো কাজের জন্য নয়, পৃথিবীর কোনো সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি এই 3টা নীতি গ্রহণ করবে, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি মনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি জান্নাতি মানুষ আতকাকুম, যে আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। আপনি যা আমল করবেন, যেটাই করবেন, সেটা কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে ভয় করে করতে হবে। আপনি যদি যা করেন, কিন্তু আপনার উদ্দেশ্য যদি দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, যে আমি ভালো মানুষদেরকে ভালো কাজ করব, আমাকে মানুষেরা ভোট দেবে, আমি ভালো মানুষ করব, কাজ করব, মানুষরা আমাকে ভালো মানুষ করবে, দান করবো দানবীর মনে করবে, হজ করবো হজই মনে করবো, কিন্তু এইগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট না করে, এই সন্তুষ্ট হয়, তাহলে একটাও আপনার গ্রহণযোগ্য হবে না, আপনি ভালো মানুষ নন। আপনি যা আমল করেন সব কিছু আল্লাহর সন্তুষ্টি করার জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এই হাদিসের ব্যাখ্যা বিভিন্নভাবে প্রকাশ করেছেন। সময় সংক্ষেপ, এই তাকওয়া সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে সর্বশেষ যে কথা হলো, একজন ভালো মানুষের 4 নাম্বার যে কোয়ালিটি হবে, সেটা হলো সেই ব্যক্তি অবশ্যই
আল্লাহকে ভয় করে উক্ত তিনটে কাজ সম্পাদন করবে। এখন ভালো মানুষের চারটে কোয়ালিটি আল্লাহর দৃষ্টিতে বললাম। এই চারটি গুণ যার মাঝে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার দৃষ্টিতে এই ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে ভালো মানুষ বলছেন, একটু চিন্তা ভাবনা করবেন, আলোচনাগুলো বোঝার অনুধাবন করবেন যে এই গুণগুলো আপনার মাঝে আছে কি না। যদি আপনার মাঝে থাকে আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ, আর যদি না থাকে আপনি কখনো ভালো মানুষ না, আপনার মাধ্যমে জান্নাত লাভ সম্ভব হবে না। অবশ্যই আজকের পর থেকে আপনাকে এই নীতিগুলো একটা একটা করে অবশ্যই পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে, কারণ আমরা প্রত্যেকেই চাই জান্নাত যেতে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে ভালো মানুষের কোয়ালিটি কোরআন এবং হাদিস থেকে যেন পর্যালোচনা করে পাওয়া যায় 12 থেকে 15টা কোয়ালিটি পাওয়া যায়। সবার সাপেক্ষে যতটুকু বলা সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর 5027 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, হে পৃথিবীর মানুষ, আমার দৃষ্টিতে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলবেন? যে ব্যক্তি কোরআনের ছাত্র এবং যে কোরআনের শিক্ষক, এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ চাকরি নয়। যে ব্যক্তি সুন্দর চেহারা পেল, সে বিজ্ঞানী এবং সমাজের সর্বোচ্চ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেমিস্ট্রি টিচার, এই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো নয়, শ্রেষ্ঠ নয়। আপনি যদি সামান্য একজন মুয়াজ্জিন হন, একটা কথা আপনি মানুষকে কোরআন মানুষকে শিক্ষা দেন, আর আপনি একজনকে বোঝাতে পারেন, আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ। কারণ কোরআন এমন একটা কিতাব, ইন্না কুরআনান সামিআনান আযাবা, জিনেরা বলল আমরা এক আশ্চর্য কিতাব শুনেছি। কোরআন একটা আশ্চর্য কিতাব, কোরআন এক আশ্চর্য কিতাব, চূড়ান্ত মুজিজা। দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তার মুজিজা ছিল তিনি যখন লোহাকে ধরতেন আল্লাহর হুকুমে লোহা গলে যেত, যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে তিনি লোহাটা করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে মৃত্যু ব্যক্তিকে ডাক দিলে, এ ব্যক্তি তুমি উঠে আসো কবর থেকে। কবর থেকে লোক উঠে আসতো। জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলালে জন্মান্ধ ভালো হয়ে যেত। মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, এই লাঠিকে যখন যেটা আদেশ করতো লাঠি তখন সেটাই করত। এগুলো ছিল তাদের মুজিজা। এই অলৌকিকতা দেখে অমুসলিমগণ, বেদরমিগণ ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত মুজিজা হলো আল কোরআনুল কারীম। এই মুজিজা দেখে জিনরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, সাথে সাথে তার মুজিজা এখন পর্যন্ত পৃথিবীতে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। অন্যান্য নবীদের মুজিজা তাদের মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে চলে গেছেন, একমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কোরআনুল কারীম এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এ কারণে কোরআনকে যে অনুসরণ করবে সে হেদায়েত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন মানুষদের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, মানুষদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাকে মুসলমান 90% মুসলমানের দেশে আমরা 5-6%, 2-1% মুসলমান কোরআন পড়তে পারি, বাকি 90% লোকের মানুষই কোরআন পড়তে পারে না। অথচ আমার বয়স, আপনার বয়স 50, 60, 70 বছর হয়েছে, এখন পর্যন্ত সমাজে এমন কোন মানুষ আছে যে কোরআন পড়তে পারে না। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার বয়স 60 বছর, 70 বছর হয়েছে, এখন পর্যন্ত আপনি বেঁচে আছেন, আল্লাহ আপনাকে জীবন দান করেছেন। অথচ আমি আপনি প্রতিদিনই মৃত্যুবরণ করি, আমরা বুঝতে পারি না। যখন আমরা ঘুমাতে যাই তখন কি বলি? আল্লাহুম্মা বিইসমকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম। তার মানে আমরা সামরিকভাবে মৃত্যুবরণ করলাম, আমরা বুঝতে পারলাম না। ঘুমালে মানুষের হুঁশ থাকে, আসলে সে মৃত্যুবরণ করলো। আবার যখন ঘুম থেকে উঠি তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করলেন।
কারণ প্রতিদিন আপনি মৃত্যুবরণ করেন, আবার প্রতিদিন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর সুযোগ করে দিলেন, আপনি এখন পর্যন্ত কোরআন পড়তে পারলেন না। কারণটা কি? এই যে দোয়া দুইটা, এই দোয়া দুইটার প্রতি একটু চিন্তা করেন। অনেক তাৎপর্য রয়েছে। আপনি সারাদিন সারা রাত অনেক অপকর্ম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিলেন, আর একটা সুযোগ দিলেন, যদি আমার বান্দা কোরআন পড়তে পারে, যদি আমার বান্দা ফিরে আসে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনার সুযোগ দিচ্ছেন প্রতিদিনও। চূড়ান্তভাবে যখন লাউলা আখারতানি ইলা আযালিন করিব, যখন চূড়ান্ত ফয়সালা আসবে, ফেরেশতা আজরাইল মালাকুল মউত আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে আল্লাহ, লাউলা আখারতানি ইলা আযালিন করিব, আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা সুযোগ দেন হে আল্লাহ, এবার আমি ভালো কাজ হয়ে আসবো। যখন মালাকুল মউতকে আমরা দেখবো, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা চাবো যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, ফাসাদদাকু আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করে আসবো। সেই দিন কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাল্লা লা ওয়াজহার, কখনোই না, এটা একটা কথার কথা মাত্র। তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি এই জীবনেতে তুমি অনেক কিছু করেছো, মাস্টার ডিগ্রি 1 2 3 4 5, মাস্টার ডিগ্রি, এমএসসি করেছো, পৃথিবীর সব কাজ করতে পেরেছো, তুমি বিবাহ করেছো, তোমার বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি ছেলেকে বিবাহ দিয়েছো, তোমার ছেলে নাতিপুতি হয়েছে, তোমার নাতিপুতিকে বিবাহ দিয়েছে, তুমি পৃথিবীর সব কাজ করতে পেরেছো, পারো না শুধু একটা কাজ করতে, সেটা হলো কোরআন পড়ার, কোরআন বোঝার তোমার সময় হয় নাই। তাছাড়া পৃথিবীতে এমন কোনো কাজ তুমি সংগঠিত করো নাই, শুধু একটাই কাজ করো নাই, সেটা তুমি কোরআন পড়তে পারো নাই। সেদিন আল্লাহর কাজ করা আমি আপনি কি জবাব দেবো? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরআন পড়ে না, কোরআন শিক্ষা দেয়। আজকে সমাজে সম্পূর্ণ উল্টো। আজকে একজন মুয়াজ্জিনের, একজন ইমামের, একজন কোরআনের শিক্ষকের মর্যাদা আমাদের সমাজে কম। একই বাড়িতে একই টিচার, একই সন্তান, শুধু সন্তানের টিচারের পার্থক্য আলাদা। কেউ নেয় গণিত, ইংরেজি, কেমিস্ট্রি, সায়েন্স, আর একজন মানুষ, সাধারণ মানুষ নেয় আরবি, কোরআন শিক্ষা দেয়। তার বেতন কয় টাকা, আর কোরআনের শিক্ষকের বেতন কয় টাকা? তার নাস্তা কিরকম, এর নাস্তা কেমন, তার সম্মান কেমন, এর সম্মান কেমন, আপনিই বোঝেন। আল্লাহ নবী কার মর্যাদা দিলেন, আর আপনি কাকে মর্যাদা দিলেন? আর আপনি কি জান্নাত পাবেন? আল্লাহ নবীকে আপনার জন্য সুপারিশ করবে হাউজে কাউসারের জন্য, পানি পান করার জন্য? আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য? কোশ্চেন কালেও নয়। ভাইরা আমার, এখনো সময় আছেন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের ফরজ কোরআন শিক্ষা গ্রহণ করা। সালাত আপনি পড়তে এসেছেন, এই যে লোকগুলো আসছেন জুমার নামাজে, কেন? এটা আপনার জন্য ফরজ, আপনি আসছেন এই কারণে। ঠিক অনুরূপভাবে আপনার ওপর কোরআন তেলাওয়াত করা ফরজ। আপনি তো আপনার জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ বার সালাত আদায় করলেন, ফরজ মনে করে, কোরআনটাকে কেন আপনি ফরজ মনে করলেন না? আপনার বোঝের অভাব আছে। ভাইরা আমার, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদেশ, সর্বপ্রথম একজন মানুষের উপর যেটা ফরজ হয় সেটা হলো কোরআন জানা, আল্লাহ সম্পর্কে জানা। আমরা মনে করি একজন মুসলিমের ওপর সালাত ফরজ হয় 7 বছর বয়সে, একজন মুসলিমের ওপর সিয়াম ফরজ হয় 11 বছর বয়সে, একজন মুসলিমের ওপর হজ ফরজ হয় যখন তার টাকা পয়সা বেশি হয়, একজন মুসলমানের ওপর যাকাত ফরজ হয় যখন তার নিসাব পরিমাণ সম্পদ হয়। কিন্তু একজন মুসলমানের উপর কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ হয় যখন থেকে সে একটু একটু করে কথা বলতে শুরু করে, যখন থেকে সে একটু একটু জ্ঞান অর্জন করতে শুরু করে। তার পিতামাতার উচিত, তার আলে আওলাদের উচিত, তার সন্তানকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করানো সেটা হলো এই কোরআনের জ্ঞান। পিতা নিজেই কোরআন জানে না, তার মা নিজেই কোরআন জানে না, তার সন্তানকে কিভাবে সে কোরআন শিক্ষা দেবে, কিভাবে সে কোরআনের মর্যাদা বুঝবে? ভাইরা আমার, কাল কিয়ামতের আল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন যার পক্ষে থাকবে সে ফাকাত ফাজা, সে সফল কাম। আর কোরআন যার বিপক্ষে যাবে তার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ঘাঁটিতে সে অ্যাটাক হবে, আটকে যাবে। কোরআন ছাড়া কখনো কোন মানুষ নাজাত পাবে না। কারণ এই যে মুসলমানের এত মর্যাদা কেন? এই কোরআনের কারণে। রমাদান এত মর্যাদা এই কোরআনের কারণে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা এই কোরআনের কারণে। ভাইরা আমার, আসুন, এখন পর্যন্ত আমরা যারা কোরআন পড়তে পারি না, অবশ্যই জমি জামা গায়ের রক্ত বিক্রি করতে হলেও, মানুষের যারা কোরআন জানে তার হাত ধরে হলেও আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যদি চাকরি করেন চাকরি বাদ দিয়ে হলেও, ব্যবসা করেন ব্যবসা বাদ দিয়ে হলে, রমজান মাস গেল
কোরআনের মাস গেল, এই মাসে শয়তান বন্দী। আপনি যদি এখন থেকে একটু একটু চেষ্টা করতেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি পারতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজভাবে সৃষ্টি করেছি, আপনি মনে করলেন কোরআনকে কঠিন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু সময় সংক্ষেপ, কাজে সর্বশেষে কথা হলো, আপনি এই যে ভালো মানুষের কোয়ালিটিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যখনই আপনি কোরআন পড়বেন, যখনই আপনি হাদিস পড়বেন, তখন আপনাকে আলোচনা করার প্রয়োজন হবে না। আপনি নিজে কোরআন পড়ে অনুবাদ করবেন, হাদিসের অনুবাদ পড়ে আপনি এগুলো জেনে নেবেন, আরও সুন্দর হবে। ভাইরা আমার, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ভালো মানুষের আর একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি, যে এই গুণটা আপনার মাঝে না থাকে আপনি ভালো মানুষ নন, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তমভাবে ঋণ পরিশোধ করে সে ব্যক্তি আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ নবী হয়তো জানতেন এমন একটা সময় আসবে মানুষেরা ঋণ পরিশোধ করবে না, ঋণ চাইলেই বিপদ, ঋণ দিলেই বিপদ। যখন আমরা মানুষের কাছে ধার কর্জ নেই, বাকি নেই, তখন এমন আচরণ দেখা যায় মনে হয় এই ব্যক্তি ফেরেশতা। এত সুন্দর করে কথা বলে, ভাই আমাকে টাকা দিয়ে আমি দিয়ে দেবো, আমি মানুষের টাকা মারি খাই না, আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আরও কত সুন্দরভাবে তারা বলে। দেখবেন যখন আপনি তাকে ধার দিলেন, বাকি দিলেন, যখন দেওয়ার সময় আসবে তখন একজন মানুষের উত্তম চরিত্রটা বোঝা যায়, সে কত বড় ভালো মানুষ, কত বড় হাজি মানুষ, কত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আজকে আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন, এই কালকেও সময় দেখলাম, এর আগেও দেখেছি, ধারের টাকা চাইলে এক ব্যক্তি, দোকানদার এক ব্যক্তিকে টাকা চাইলে, ধারের টাকা চাইলো, সে তাকে এই কারণে পিটিয়ে হত্যা, খুন করলো। এরকম হাজারো ঘটনা রয়েছে। ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট কেন তখনই হয় যখন ধার লেনদেন হয়ে যায়। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রাকুম আও মিন খায়রাকুম আহসানুকুম আল-কাযাআন, হে পৃথিবীর মানুষ, আমার নিকটে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, আমার নিকটে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি উত্তমভাবে ঋণ পরিশোধ করে। আপনি যদি উত্তমভাবে ঋণ পরিশোধ না করেন, মানুষের টাকা শুক্রবার দিতে চাইয়ে 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, আপনি টাকা দেওয়ার প্রয়োজন মনে করেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি ভালো মানুষ নয়। তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার সব ইবাদত একদম নষ্ট হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে মুখোমুখি করবেন, যার কাছ থেকে ধার নিয়েছে এবং যে ধার দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝখানে বসে থাকবেন। আল্লাহ বলবেন, হে অমুক, তুমি পৃথিবীতে একের সাথে তুমি তোমার বোঝাপড়া রয়েছে, দেনা পাওনা রয়েছে, তুমি সেটা মিটিয়ে দাও। তোমার কাছে যত টাকা পায়, যত কাজ পায়, আপনি মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছেন, এটাও একটা ঋণ। ঋণ বলতে শুধু টাকা পয়সা এমনটা নয়, আপনি মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করলেন, এটাও আপনি তার কাছে ঋণী হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কাছে আজকে এই ব্যক্তি দেনা পাওনা পায়, এর ঋণ পরিশোধ করো। তখন বলবে, হে আমার আল্লাহ, আপনি তো ভালোভাবে জানেন আজকে আমার অবস্থা কি, আমি তো শুধু লোকটাই আছি, আমার কাছে তো কোনো ধন সম্পদ নাই, আমি কিভাবে তার ঋণ পরিশোধ করব? তখন আল্লাহ বলবেন, না, একটা উপায় আছে, তুমি এক কাজ করো, তুমি যে দুনিয়াতে থাকাকালীন সামান্যটুকু 5 ওয়াক্ত সালাত এবং অন্যান্য ইবাদত আদায় করেছো, সামান্য আমল করেছো, এই আমলগুলো তুমি তাকে দিয়ে দাও। সে নিরুপায় হয়ে তার আমলটুকু এই তার পাওনাদারকে দিয়ে দেবেন। এমন এই ব্যক্তি এতটাই পৃথিবীতে খারাপ ছিল যে এত মানুষের কাছে অন্যায় করেছে, এত মানুষের কাছে ধার নিয়েছে, তার পাওনাদার আরো লাইন ধরে দাঁড়িয়ে আছে। তখন সে বলবে, হে আমার রব, আমার তখন আর লেখিও নাই, এখন আমি কি করব? তখন আল্লাহ বলবেন, আর একটা উপায় আছে, তুমি এক কাজ করে এই ব্যক্তিগণ যে পৃথিবীতে সামান্য পরিমাণ মনের অজান্তে সামান্যটুকু অন্যায় অপকর্ম করেছে, আজকে এই অন্যায়গুলো তুমি তোমার কাঁধে বহন করো। ফলে তাকে তাদের সমস্ত অপকর্মগুলো, গুনাহগুলো তার আমল নামায় লেখা হবে। ফলে সে মুখলেস, ফলে সে নিঃস্ব হয়ে যাবে, তাকে জাহান্নামের অতল গহীনে নিক্ষেপ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আপনি জাহান্নামে কেন গেলেন? অথচ আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছেন, এই যে কনকনে শীতের মধ্য থেকে তাহাজ্জুদ করেছেন, তারপরে ইখলাস, এই তাহাজ্জুদ, এই সালাত, এই হজ, এই যাকাত, আপনার কোনো উপকার আসলো না কেন? এই যে আপনি মানুষের কাছে ঋণী। আজকে সমাজে তার সম্পূর্ণ বিপরীত। যখন সে ব্যক্তি মৃত্যুবরণ করে, তার পরিবার পরিজন সে বলে, আমার বাবার কাছে টাকা পয়সা চড়ায় থাকেন, ইনশাল্লাহ আইসেন, আমরা দেব। আপনি কিভাবে চিন্তা করলেন? আপনি লোকটা জীবিত আছেন, আপনি জীবিত থাকাকালীন আপনি পরিশোধ করলেন না, আপনার সন্তানরা কিভাবে আপনার ঋণ পরিশোধ করবে? এটা প্রশ্নই আসে না। ওখানে বলে যখন বাস্তবে যাওয়াতে সম্পূর্ণ আলাদা। ভাইরা আমার, সমাজে, ইসলামে মুআমালাত, মানুষদের লেনদেন, এটা জায়েজ। আপনার মানুষের সমাজে বসবাস করতে গেলে মানুষের বিপদ আসতে পারে, মানুষ থেকে যেতেই পারে। মানুষের কাছে ধার নেওয়া খারাপ কিছু নয়, মানুষের কাছে পাওনা নেওয়া খারাপ কিছু নয়।
খারাপ তখনই যখন পাওনা নিয়ে সঠিক সময় না দেওয়া। আজকে সমাজে, আজকে প্রতিটা পরিবারে কিস্তি ঢুকে গেছে, তার একটাই মাত্র কারণ, মানুষেরা সঠিক সময়ে ঋণ প্রদান না করার কারণে মানুষেরা এখন মানুষকে ঋণ দিতে ভয় পায় যে আমি থেকে তাকে ঢাকা হাওলাত দেয়, তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এ কারণে মানুষকে ঋণ দেয় না। মানুষ আজকে মুসলমান যদি সঠিকভাবে ঋণ পরিশোধ করতো, ধার নিল, সঠিক সময় ধার বুঝে দিত, তখন কিস্তি, তখন ব্যাংক এগুলো মানুষকে সুদ দিতে পারতো না। আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন, 2 লক্ষ টাকার প্রয়োজন, এমনও মানুষ সমাজে থাকতো যে আপনাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা দেওয়ার মতো মানুষ থাকতো, যদি সমাজে ঋণটা সঠিক সময়ে পরিশোধ করে দেওয়ার প্রচলন থাকতো। ভাইরা আমার, আজকে আমরা আমাদের এই বিপদ, এই সুদ কারবার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র কারণ মানুষের আজকে ঋণ সঠিক সময়ে প্রদান না করার কারণে। ভাইরা আমার, আমি আপনি যদি সঠিক সময়ে ঋণ পরিশোধ করি, অবশ্যই মানুষেরা আমাকে ঋণ দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, এই যে এখানে আলোচনাগুলো শুনলাম, শুধু খুবই ভালো লাগতেছে। যখন চলে যাব সম্পূর্ণ ভুলে যাব। এই আলোচনার সমস্ত কিছু যদি আপনি ভুলে যান, আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ক্লাসের মতো বললাম, ভালো মানুষের কয়েকটা কোয়ালিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। একজন মানুষ যদি নিজেকে ভালো মানুষ দাবি করে, আপনি যদি কাউকে ভালো মানুষ অনুযায়ী স্লোগান দেন যে অমুক ভাই ভালো, তাহলে অবশ্যই কোরআনের দৃষ্টিতে 4টা গুণ থাকতে হবে। 1, ওই ব্যক্তির মাঝে ইমান থাকতে হবে এবং সে যে ভালো কাজ করে কিনা দেখতে হবে। যদি সে ভালো কাজকর্ম না করে, দাড়ি কাটে, হারাম খায়, তাহলে ওই ব্যক্তি আপনার নেতা যদি ভালো মানুষ নয়। 2 নম্বর হলো, একজন ভালো মানুষের গুণ হবে, সে অবশ্যই মানুষকে ভালো দিকে আহ্বান করবে। 3 নম্বর কোয়ালিটি হলো, সে মানুষদেরকে ভালোর পাশাপাশি মন দিয়ে নিষেধ করবে। 4 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সমাজের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। 6 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ হলো যে ব্যক্তি সুন্দরভাবে যথাসময়ে সঠিক সময়ে ঋণ পরিশোধ করে। আপনি যদি সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে না পান, পার্সোনালি তার কাছে গিয়ে বলবেন, ভাই আপনার কাছে আমি ঋণ নিয়েছি, আপনি ঋণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না, তবে আমার সমস্যা এই যে আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু এই সময়ের কারণে আমার টাকা নাই, ম্যানেজ করতে চেষ্টা করতেছি, ভাই আমি খুবই চেষ্টা করতেছি। আপনি আন্তরিকতার সাহায্যে তাকে পার্সোনালিভাবে বলেন, এই ব্যক্তিকে আপনাকে আর চাপ দেবে না। সে জানবে যে আসলে তো এই ব্যক্তি তো চেষ্টা করতেছে, এত সুন্দরভাবে বললো, সে কোশ্চিন করলে আপনাকে এক জায়গায় হয়তো বলতে পারে, ঠিক আছে ভাই তোমার যেদিন ইচ্ছে সেদিন দিও, অথবা আপনার এই উত্তম আচরণের কারণে, আপনার সুন্দর ব্যবহারের কারণে হয়তো বা সে বলবে, যাক ঠিক আছে আমাকে দেওয়া লাগবে না, আমি তো আল্লাহকে ক্ষমা করে দিলাম। সব কিছু মানুষের ব্যবহারের উপর নির্ভর। ব্যবহারে বংশের পরিচয়, এটা আমি সকলে বুঝি। মানুষের উপদেশ দেয় বা উপমা দেয় যে ব্যবহারে বংশের পরিচয়। বিভিন্ন দোকানে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। আপনি সুন্দরভাবে তাকে বলেন, বুঝান, আপনার আচরণ দেখে হয়তো সে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমরা উল্টো করে ধার দিয়ে আমরা ওই বেচারা বিপদে পড়ে গেছে, তার সাথে আমরা উল্টো আচরণ করি। আর ওই ব্যক্তি নিরুপায়, সে টাকা পায়, সে এখন মাথা নিচু করে। ঠিক আছে ভাই, আচ্ছা ভাইরা আমরা আসুন ইনশাআল্লাহ যে নেক্সট টাইমে আপনাদের সামনে আসি, শুধু আপনার কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের দৃষ্টিতে 2টা মাত্র আলোচনা করলাম। ইনশাআল্লাহ যদি কখনো আবার আসার সুযোগ হয়, বাকি 7-8টা বিষয় ভালো মানুষের গুণ যেগুলো থাকবে আপনাদের সামনে উপস্থাপন করে। সমাজে এগুলোর খুবই অভাব। ভালো মানুষের যে এগুলোকে ভালো মানুষ, এগুলো যে জান্নাতের কারণ আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটা কথা না বললেই নয় যে আমরা সকলে বিশ্বাস করি, যারা আহলে হাদিস তারা মনে করি যে আমরা সবচেয়ে কোরআন এবং হাদিসের সবচেয়ে একনিষ্ঠ অনুসারী। এটাকে আমরা মনে করি কি করি না? যে আমরা আহলে হাদিস মানে একদম কোরআন হাদিসের ধারক বাহক। এটা কতটুকু? এটা শুধু বলার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। এই যে আপনারা মসজিদে আসলেন, জুমার নামাজের গুরুত্ব আমরা জানি না এমন কোনো ব্যক্তি আছে? সবাই আমরা জুমার নামাজের গুরুত্ব জানি। এ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বলি, যে কোনো ব্যক্তি যদি মসজিদে ইমাম খুতবা দেওয়ার পূর্বে আসে, একজন না, যারাই আসবে, কিন্তু মনে করে একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট কোরবানি করা সওয়াব দেয়, বাকিগুলোকে দেবে না। না, ইমাম খুতবা দেওয়ার পূর্বে যারাই মসজিদে আসবে তাদের আমলনামায় কিসের সওয়াব হবে? উট কোরবানি করা সওয়াব হবে। এটা জানেন না এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে মসজিদে আগে আসলে উট কোরবানি করা সওয়াব হয়? এই কথাটা জানে না এমন কোনো ব্যক্তি আছে? নাই, কারণ সকলে জানে। তারপরে আমরা মাত্র কয়েকজন লোক দেখলাম, 5-6 জন, যে আমি খুতবা দেওয়ার পূর্বে আসছে, আর আপনারা আসলেন তারপরে। আমরা সকলে জানি আসলে খাতা বন্ধ,
আর একটা কথা যে এরপরে কোন ঈদ আসবে? কোরবানির ঈদ আসবে কি আসবে না? এই কোরবানি ঈদের সময় যারা গরিব মানুষ, এমনও সমাজে আমরা শুনতে পাই যে মানুষ কিস্তির উপর লাভের উপর টাকা নিয়েও কোরবানি দেয় কি দেয় না? যদি কোনো ব্যক্তি কোরবানি না দেয়, তার সামর্থ্য নেই, আল্লাহ তাকে ধরবে? এই যে কত কষ্ট করে ধার কর্য করে এই সারাদিন এই 2-2.5 মাস কত কঠোর পরিশ্রম করে ভাগে করে হলেও আমরা কোরবানি দেয়। এই যে আমরা কোরবানিগুলো দিলাম, একজন ব্যক্তিও বলতে পারবে যে আমার কোরবানিটা কবুল হবে? একটা মানুষও বলতে পারবে না। তারপরে আমরা কোরবানির জন্য কত কষ্ট, কত ত্যাগ, কত তিতিক্ষার আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমাম মেম্বারে ওঠার পূর্বেই মসজিদে আসবে, তার আমল নামায় উট কোরবানি করা হবে। সুবহানাল্লাহ। এখানে আসলেই আপনার আমল নামায় উট কোরবানি করা সওয়াব। আপনি ওটাকে কত কঠিনভাবে মনে করলেন, গ্রহণ করলেন, এটাকে কেন গ্রহণ করলেন না? তার মানে আপনি ইসলামকে আপনার মন মতো করে গ্রহণ করলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের আংশিক বিষয় আপনি মানবেন, আর কিছু অংশ মানবেন না, আপনার মন মতো করে ইসলাম মানবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনাকে ইসলামের মতোই মানতে হবে। ভাইরা আমার, আপনারা কি উট কোরবানি করা সব চান না চান না? যদি চান, অবশ্যই গত যে ইমাম আসবে দেখবেন তো কতজন মানুষ আছেন। আপনারা কারা কারা ইমাম মেম্বার উঠার পূর্বে আসবেন? হাত তোলেন দেখি। তার মানে কয়জন আসবেন? আর বাকিরা আসবেন না, আপনার নিয়ত খারাপ। ইনশাআল্লাহ আপনার জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, এই যে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার সময় অনেকের দেখেন সমস্যা হয়, তার কমিটির দায়িত্ব পালন করে দেখা যায় দায়িত্ব টাকা পয়সা কম। আর বিশেষ করে আমাদের এলাকাগুলোতে, যে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের মসজিদ, যখন মসজিদে কোনো মেরামত করবে, মসজিদ তৈরি করবে, উজু খোরা দেবে, রাস্তাঘাট তৈরি করবে মসজিদের জন্য, লাইট নেবে, ফ্যান নেবে, তখন আমরা কি করি? কখন কোন বড় লোক, কখন কোন পয়সাওয়ালা টাকা দেবে, তার আশায় আমরা বসে থাকি। ও দিলেই কাজ শুরু, না দিলে নাই। এটা কেন? এটা আপনাকে কেন গ্রহণ করতে হবে? এই মসজিদটা কাদের? এই মসজিদ কার? আপনাদের না? আপনাদের সকলের কিন্তু এই মসজিদ, এই 10 জনকার মিলে একটা মসজিদ। এই সমাজে এই মসজিদের থেকে ভালো বাড়ি আসে না নাই? এই মসজিদ থেকে উন্নত বাড়ি আসে না নাই? আপনাদের গ্রামে আছে। যে ওই ব্যক্তি যে বাড়িটা তৈরি করছে, কারো কাছে সাহায্য চাইছে? আপনাদের যে বাড়ি আপনারা তৈরি করেন, কারো কাছে ভাই আমি আমার বাড়ি করবো, আমাকে টাকা দাও, টাইলস কিনবো টাকা দাও, ফ্যান কিনবো টাকা দাও, আপনি কাকে বলেন? আপনার বাড়ি আপনি তৈরি করেন, কারো কাছে যাওয়া লাগে না। ওটা আপনার বাড়ি, এটা আপনার মসজিদ। এখন ব্যবধান দেখো কত কষ্ট, কত তফাৎ। বাড়িটা আপনার, আসলে আপনি ওটাকে আপনার নিজের মনে করলেন, যে মসজিদ যে আপনার, এটা আপনি মুনাফিকি করলেন মসজিদের সাথে। মসজিদকে আপনি আপনার মনে করতে পারেন নাই। বাড়ি তৈরি করতে যখন মানুষের সাহায্য চাওয়া লাগে না, মসজিদ তৈরি করতে গেলে কেন আপনাদের 100 জনের মসজিদ একটা তৈরি করবেন, কেন মানুষের কাছে চাওয়া লাগবে না? কখনো চিন্তা করেন? আপনি নির্লজ্জ। আপনি আপনার বাড়িটাকে বাড়ি মনে করছেন, মসজিদকে আপনার মসজিদ তৈরি করতে পারে নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জান্নাতের জন্য একটা বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি মসজিদ তৈরি করতে না পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন, যে ব্যক্তি একটা পাখির বাসার মতো মসজিদ তৈরি করবে, একটা ইট দেবে, একটা সিমেন্ট দেবে, 1 কেজি সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি তৈরি করতে মানুষের সাহায্য চাওয়া লাগে না, মসজিদ তৈরি করতে কেন আপনার সাহায্য চাওয়া লাগবে? তার মানে আপনি মসজিদ থেকে আপনার মসজিদ মনে করেন নাই, এটা আপনি মসজিদের সামনে মুনাফিকি করলেন। ভাইয়েরা আমার, এই মসজিদে আপনার এখানে আসছেন প্রায় 100 থেকে 200 জন মানুষ। এই 200 জন মানুষ আপনারা বাসির সাথে যারা দেন, এই 200 জন মানুষ যদি কমপক্ষে 20 টাকা করে মসজিদে নিয়ে আসেন, কত টাকা হবে? 200 জন মানুষ 4000 টাকা হবে। এই 4000 টাকা যদি সপ্তাহে মাসে 4টা জমা হয়, হয়ে যায় 8000 টাকা। নিম্ন 20 টাকা, বর্তমান 20 টাকার কোনো মূল্য নেই। একটা যে চাল এখন 80 টাকা 90 টাকা। একটা চায়ের দাম আমাদের হারা গেছে 15 টাকা 20 টাকা, একটা পানের দাম 10 টাকা। আর অধিকাংশ মানুষ তো বিড়ি সিগারেট খায়, অধিকাংশ মানুষ বিড়ি সিগারেটের পেছনে খরচ করে দিনে কাপড় 200 টাকা। কিন্তু এই জুমার নামাজে সপ্তাহে মাত্র 20 টাকা দেওয়া কোনো মানুষের জন্য কঠিন নয়। এই সমাজে বর্তমান সময়ে দেখেন খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টটা কেমন কি? কারণ একটাই, মানুষের আজকে দান করতে ভুলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদাকা মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করে। আজকে এই পৃথিবীর মানুষ
মানুষকে দান করা থেকে বিরত থাকার কারণে আজকে সমাজে খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। আপনি কোথাও যাবেন, 2 টাকা ফকির মিসকিনকে দেন। এই মসজিদে আসবেন, মসজিদের আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে ঘর পাওয়ার জন্য, মসজিদের কাজ মেরামত হওয়ার জন্য সপ্তাহে 20 টাকা দেওয়া কোনো মানুষের পক্ষে কঠিন নয়। আপনার কমপক্ষে নিম্ন হলেও 20 টাকা করে যদি প্রত্যেকটা মানুষ দেন, আর যারা মা বোনেরা রয়েছেন তারা যদি মুষ্টি চাউলটা একটু বাড়িয়ে দেন, যখন রান্না করবেন তখন 1 মুষ্টি করে চাল রেখে দেন, তাহলে 1 কেজি 2 পোয়া দেয়, আধা কেজি 3 পোয়া 4 কেজি চাল হবে। তাহলে দেখেন মসজিদের কত টাকা উন্নতি হচ্ছে। এই মসজিদের কাজ আপনারাই করবেন, তখন কোন বড় লোক কখন টাকা দেবে তার বাস্তে থাকা লাগবে না। আপনাদের মসজিদ আপনারাই সুন্দর করে তৈরি করতে পারবেন। এমনকি এই মসজিদের ফান্ড থেকে যে সমস্ত গরিব মানুষ তার মেয়েকে বিবাহ দিতে পারে না, আপনারা এই মসজিদ থেকে সাহায্য করতে পারবেন। এই মসজিদ থেকে যে সমস্ত ব্যক্তি অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এই মসজিদের টাকা দিয়েও তাদের চিকিৎসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জানি 10-এর লাঠি 1-এর বোঝা। 10 আপনার কাছে এটা 20 টাকা হতে পারে, 20 টাকায় একদিন এই 20 লাখ 20 কোটি টাকাতেও রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। অথবা আপনারা মনে করবেন, দেখেন আমার পকেটে কমপক্ষে 20 টাকা একটা আছে, প্রথম থেকে হয় নাই, কারণ এই খুতবাটা আমি যখন মাদ্রাসা মুহাম্মদে পড়ছিলাম তখন এক শিক্ষকের কাছে শুনছিলাম, তিনি হুবাহু এভাবেই মানুষকে বুঝিয়েছেন দানের কথাটা, গুরুত্বটা, যে তিনি কমপক্ষে 20 টাকা করে মসজিদে নিয়ে আসতে বলছেন। দেখা গেল আমাদের হারাকাতের মসজিদগুলোতে যাবেন, আলহামদুলিল্লাহ, যে কি জানেন আমার বাড়ির মসজিদ দিতে কমপক্ষে 3000-4000 টাকা মসজিদে ওঠে, 4000-5000 টাকা ওঠে, 4500-5000। এই জুমার খুতবার সময় দেখবেন কোনো প্রতিদিন কমপক্ষে একটা সিটি, কেউ তার বাবার জন্য দোয়া আছে 500 টাকা, মায়ের জন্য দোয়া আছে 5 টাকা, ছেলের পরীক্ষার্থী 500 টাকা, 1000 টাকা। আপনাদের মধ্যে একজনও দিল না, যে পরীক্ষাটা কদিন পর না। অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একজন দিয়েছে টাকা, যে আমার ছেলে পরীক্ষা দেবে, হুজুর এই যে মধ্যে দোয়া করেন। যে চিন্তা করে দেখেন, এই যে আমাদের এলাকার সিস্টেমটা এটাই, বিপদে পড়লেই দান করবে। এই যে ডিয়ালকোটারের মসজিদে এখন নতুন মেম আসছে, ওখানে এই সামনের সপ্তাহে এদের আগের সপ্তাহে দান হচ্ছে 12,500 টাকা। চিন্তা করে দেখছেন কত টাকা হচ্ছে? এই 2বার খুতবার কালেকশন হচ্ছে 12,500 টাকা। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের মধ্যে আপনারাই তৈরি করবেন, সকলেই 20 টাকা করে নিয়ে আসবেন তো ইনশাল্লাহ। হাত তুলুন সবাই, যে আমি ইনশাল্লাহ আগামী জুমা থেকে 20 টাকা করে নিয়ে আসবো। আর আপনারা যারা মসজিদে আছেন, দায়িত্বে আছেন, এই জুমায় কত টাকা উঠলো কালেকশন অবশ্যই এখানে লিখে দেবেন। বিশেষ করে মাসিক চাঁদাটা অনেকে দিতে চায় না, যখন এখানে টাঙানো থাকবে 12 মাসের কালেকশন, যে নাম দেখা থাকবে, যারা যারা টাকা দেবে শুধু নাম দেখা থাকবে, কালি দিয়ে লিখে রাখবেন, না আপনি ফাঁকে রাখবেন, ওখানে আছে। তাহলে আপনারা ওখানে বুঝতে পারেন যে আমি টাকাটা দিলাম না। আর সপ্তাহটা মাসিক টাকা দেবেন। এই জুমার নামাজে আপনাদের ছোট ছোট বাচ্চাকে আপনি দান শেখাবেন ছোট থেকে, বাবা ধরো এই 20 টাকা তুমি দিও মসজিদে। আপনার বাচ্চাকে আপনি ছোট থেকে দান করা শেখাবেন, ইনশাল্লাহ বড় হলে আপনার বাচ্চা কৃপণ হবে না। আর দান করলে সম্পদ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। দান সম্পর্কে আলোচনা করার অনেক সময় লাগবে, যেহেতু সময় সংক্ষেপ, 5 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ।